আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কুয়েতের ভিতরে কতজন প্রবাসী আটক হয়েছে। তো অনেকেই আমাকে পার্সোনালি অনেক কিছু কমেন্ট করছেন যে ভাই কোন কোন টাইমে আপনার কুয়েতের ভিতরে চেক চলে, ঠিক আছে, সেইগুলো যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম, কিংবা আসল বিষয় ভালো মতো আদার্স আরও অনেক কিছু নিয়ে আমি আপনাদেরকে বলবো। ইভেন কি যারা নাকি বর্তমান খাদেমদারি আকামায় কুয়েতে আছেন তাদেরকেও নিয়ে কিছু কথা বলবো, যেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং আপনার জানা দরকার। আপনি যদি কুয়েতে অবস্থাপন করে থাকেন কিংবা আপনি যদি কুয়েতে নতুন আসেন খাদেমদারি আকামায়, তাহলে আপনার জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে ইনশাল্লাহ। তো গাইস, ভিডিওটা আমি আর লং করবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। তো গাইস, চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি। তো গাইস, এখন আমি কথা বলে আপনাদেরকে জানাই দিই যে কুয়েতের ভিতরে আজকে 8 জুলাই আজকে কতজন প্রবাসী আটক হয়েছে। আজকে 380 জন প্রবাসী আজকে আটক হয়েছে। কিন্তু এর ভিতরে বাংলাদেশে কতজন বা আদার্স কান্ট্রি কতজন, এটা আসলে বলা যায় না যে কতজন এর ভিতরে বাঙালি ছিল। তো আরেকটা কথা বলি, বর্তমান অনেকে আমাকে আসলে কমেন্ট করে জানাইতেছেন যে ভাই কুয়েতের ভিতরে আসলে কোন সময়টাতে সবচেয়ে বেশি চেক চলে। এটা যদি আমাদেরকে একটু জানাইতেন তাহলে অনেক উপকৃত হতাম। আমি একটা কথা বলি, যারা নাকি বর্তমান বৈধ আছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা সকালের দিকে মানে ফজরের নামাজের পরে, আরেকটা আপনার ফজরের নামাজের পর থেকে সকাল 9টা পর্যন্ত, আরেকটা আপনার বর্ধপুরবেলা, যেমন আপনার 1টার থেকে 2টা পর্যন্ত, এই সময়টার ভিতর আপনারা বের হবেন না, বা বের হলেও সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা আপনার সন্ধ্যার আগে, বুঝতে পারছেন, সন্ধ্যার আগে অনেক বড় একটা চেকিং চলে। এই টাইমটা আপনার রাত 9টা পর্যন্ত চলে থাকে। অনেক সময় অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে, বুঝতে পারছেন, সেটা আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। আর এর ভিতরে আমি একটা কথা বলি, যারা নাকি বর্তমান খাদেমদারি আকামা আছেন তারা খুব সাবধানতার অবলম্বন করবেন ভাই, বুঝতে পারছেন। কেননা বর্তমান আপনারা কিন্তু দেখা গেছে আকামা আপনার কুয়েতে, ধরেন এক্সাম্পল হাসাবিয়ার, কিন্তু আপনারা কাজ করছেন যায় জাহারা কিংবা আদার্স অনেক কুয়েতের ভিতরে টাহাবুল্লাহ বা আদার্স জায়গায় আপনারা কাজ করতেছেন। আপনারা কুয়েতে কিন্তু বৈধ, কিন্তু আপনারা কর্মস্থানে যায় হইতেছেন আপনার অবৈধ। তখনই কিন্তু আপনাদের যে কুয়েতের যে নিরাপত্তা যে বাহিনী আছে তারা কিন্তু ধরে কিন্তু সাথে সাথে কিন্তু ফিঙ্গার নিয়ে নেয়, বুঝতে পারছেন। বর্তমান আপনার কুয়েতের ভিতরে যারা নাকি অবৈধ অবস্থাপন করতেছেন, অবৈধ থেকে বৈধ গ্রেফতার বেশি হইতেছে। এটা কেন হইতেছে? এর পিছনে একটা রিজন আছে। প্রথমত জানাই যে কুয়েত সরকারকে, আসলে কুয়েত সরকার এখানে করি নাই, কুয়েত সরকার অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ, তাকে সেলুট জানাই। কেননা তিনি যে সাধারণ ক্ষমা যে আমাদের যত অবৈধ প্রবাসী আছে কুয়েতের ভিতরে তাদেরকে যে মনে করেন দিছিল, তারা মানে নাই। ইভেন কি সময়টা আরও বৃদ্ধি করে, তাও কিন্তু তারা মানে নাই বা তারা কিন্তু আসে নাই। বেশি সংখ্যক অবৈধ প্রবাসী ধরা দেয় নাই, ঠিক আছে। তাদের কারণে কিন্তু এই যে বর্তমান যে বৈধতা আছে এইটা কিন্তু তাদের উপরে কিন্তু বেশি চাপাইতেছে, শুধুমাত্র এই কারণে, বুঝতে পারছেন। কারণ একটা জিনিস দেখেন ভাই, আমাদের বাংলাদেশে একটা ভিসা বের হইতে কত কতটা হ্যারাসমেন্ট হইতে হয় বা কতটা জটিলতা বা কত টাকা লাগে। আদার্স কান্ট্রির দিকে একটু ফলো করেন আপনি, আপনার যে আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, ঠিক আছে, তার দিকে খেলে রাখেন, একটু দেখেন, অল্প টাকা দিয়ে মনে করেন চলে আসতেছে। যেখানে আমাদের বাংলাদেশে আপনার 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আসতেছে, সেখানে তারা আসতেছে অনলি মাত্র 3 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে মনে করে চলে আসতেছে। তো এত টাকা কেন লাগে ভাই? শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের বদনামের কারণে। কেন বদনাম হয়? আমাদের কাজকর্ম, যে আমরা যে কাজকর্ম করি ভাই, আমাদের এই কাজকর্মের জন্য আমাদের এই বদনামটা হয়ে থাকে। তো আমি দিন শেষে আমি একটা কথা বলি ভাই, আপনাদের যারা নাকি বর্তমান কুয়েতের ভিতরে অবৈধ আছেন তারা প্লিজ কাইন্ডলি আপনারা কুয়েত সরকার যে আপনার নিরাপত্তা যে বাহিনী আছে, পুলিশ আছে, তাদের কাছে আপনারা ধরা দিয়ে দেন। এইটাই আপনাদের মনে করেন বাঁচার অন্যতম একটা রাস্তা। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই। আপনারা যেভাবেই লুকায় থাকেন না কেন, যদি একমাত্র মাটির ভিতরেও চলে যান, তারপরেও ভাই তারা কিন্তু স্ক্যান করে কিন্তু আপনাদের কিন্তু বের করে ফেলবে, এটা কিন্তু 100% শিওর থাকেন। কিংবা যারা নাকি বৈধ আছেন কুয়েতের ভিতরে, আপনার অবৈধদের আপনারা আশ্রয় দিচ্ছেন, তারাও কিন্তু ভাই সেম গুণাগার, বুঝতে পারছেন। সেম আইনের আওতায় আনা হবে আপনাদেরকেও। এটা কিন্তু কুয়েত সরকার কিন্তু একদমই স্পষ্টভাবে কিন্তু বলে দিছে, এটা কিন্তু আপনাদের ভালোর ক্ষেত্রে। দেখেন বাংলাদেশে যে অবস্থা, যে কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন আমাদের বাংলাদেশিদের এতটা আসলে বদনাম হয়, তারপরেও কিন্তু কুয়েত সরকার অনেক বড় একটা কর্মস্থান কিন্তু আমাদের জন্য তৈরি করে রাখছে এই কুয়েতের ভিতরে, আমাদের বাংলাদেশিদের জন্য। তারপরেও ভাই আমরা বেদবি করি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা ইয়েতে, তাই না? কেন করি?
ভাই আপনি তো কুয়েতের ভিতরে আপনি মানে আসেন ধরেন 15 বছর 20 বছর আপনি যা করার করছেন, তাই না? তো এখন যারা নাকি নতুন আসতেছে তাদেরকে আর এই হয়রানিটা ভাই, এই হয়রানিদের ভিতরে মানে পড়তে দিন না, বুঝতে পারছেন? বা যারা নাকি কুয়েতে নতুন আসছেন তাদেরকে আসলে এই পরিস্থিতির ভিতরে ছেড়ে দিয়েন না। আপনাদের জন্য মনে করেন দেখা গেছে আরও হাজার হাজার বাঙালির মনে করেন কিসমত খারাপ হয়, রিজিক নষ্ট হয়। এটা কেন ভাই? এই কাজটা করেন না। আপনাদের একটা রিকোয়েস্ট করি ভাই, আমার মানে কেউ মাইন্ড করেন না যারা নাকি অবৈধ আছেন, আপনারা কাইন্ডলি পুলিশের কাছে ভাই ধরা দিয়ে দেন নিজ দায়িত্বে। কেননা সেটা হচ্ছে আপনার ভালোর জন্য, ইভিন কি আমাদের যারা হাজার হাজার বাংলাদেশি প্রবাসী আছে, ভাইয়ারা আছে, তাদের ভালোর ক্ষেত্রে, বুঝতে পারছেন? তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।